নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকো কার্ড রিডিং নিয়ে। বাট আজকে সেট আপটা একটু আলাদা রয়েছে, বিকজ আমি যেখানে আমি ভিডিও করি, যে সেট আপে ভিডিও করি সেখানে একটু প্রবলেম হয়েছে। সো আবার নর্মাল সেট আপে ফিরতে একটু টাইম লাগবে। সো আমি আজকে একদম অন্যরকম একটা সেট আপ নিয়ে বসেছি। ওকে, সো আজকে আমি এখানেই ভিডিওটা করবো। ওকে, সো চলো রিডিংটা স্টার্ট করি। প্রথমে বলি টপিকটা কি আজকের ভিডিওর। ওকে, আজকের ভিডিও টপিকটা হচ্ছে তোমাদের জীবনে আগামী এক মাসে যখন ভিডিওটা দেখছো সেই সময় থেকে আগামী এক মাসের মধ্যে তোমাদের জীবনে কি গুড নিউজ আসছে। ওকে, কি সেক্টরের গুড নিউজটা আসছে, আর কেন আমি আজকে গুড নিউজ রিডিংটা হচ্ছে সেটাও বলছি। যে আমি দেখছি আগামী এক মাসে তোমাদের জীবনে কি গুড নিউজ কিংবা কি শুভ জিনিস ঘটবে। ওকে, গুড নিউজ ইজ নট দ্য রাইট ওয়ার্ড। ওকে, গুড নিউজ মানে কিছু শুভ নিউজ। আমি বলছি কি শুভ জিনিস ঘটবে, সেটা কোনো গুড নিউজ হতে পারে, কোনো নর্মাল কিছু ঘটা হতে পারে। তোমার জীবনে কি শুভ ঘটবে আগামী এক মাসে, খুব একটা হয় না যে খুব লাকি ইভেন্ট কিংবা খুব শুভ জিনিস, লাকি ইভেন্ট আমি বলতে পারি। ওকে, আগামী এক মাসে তোমাদের জীবনে কি লাকি ইভেন্ট ঘটবে। ওকে, আর কেন আজকে আমি রিডিংটা করছি এটার পিছনে একটু করি, বিকজ আমি আজকে রিডিংটা শ্যুট করছি 26 তারিখ, কালকে রথযাত্রা দিনটা প্রচণ্ড স্পেশাল একটা দিন। অ্যাটলিস্ট আমি এটা মনে করি, বিকজ ওই দিনটা প্রচণ্ড শুভ হয়। কোনো কিছু সবাই স্টার্ট করতে গেলে রথের দিনটাকে একদম বেছে নেয়, বিকজ ওই দিনটা প্রচণ্ড একটা স্পেশাল ডে। ওই দিনের এনার্জিটা প্রচণ্ড শুভ, প্রচণ্ড একটা পজিটিভ এনার্জি থাকে সেই দিনটাতে কোনো কিছু নতুন স্টার্ট করার জন্য। তো অবভিয়াসলি সেই দিনটা প্রচণ্ড লাকি ডে। সো আমি দেখবো সেই রথযাত্রার এনার্জিটা তোমার লাইফে কি পজিটিভ চেঞ্জেস নিয়ে আসছে, কিংবা জগন্নাথ দেব যদি বলো তোমাদের লাইফে কি শুভ জিনিস ঘটাবে, কিংবা কি লাকি ইভেন্ট। এই রথযাত্রার যে এনার্জিটা, এই রথযাত্রা মানে একটা নিউ এরা স্টার্ট হলো, একটা নিউ পজিটিভ সাইকেল স্টার্ট হলো। ওকে, একটা স্ট্রং পজিটিভ এনার্জি দিয়ে একটা নিউ সাইকেল স্টার্ট হলো। সো এই নিউ সাইকেলটা তোমাদের লাইফে আগামী এক মাসে কি পজিটিভ ইভেন্ট ঘটাচ্ছে, কিংবা কি পজিটিভ লাকি ইভেন্ট ঘটাচ্ছে। ওকে, সো আশা করি বোঝাতে পেরেছি। এবার তোমরা অনেক তো বলবে যে আমার তো একটু ধর্মই না। দেখো, ধর্ম, ভগবান, আল্লাহ সব এক। আমি তো অ্যাটলিস্ট সেটাই মনে করি, সবাই এক, ইউনিভার্স একটাই। ওকে, এক একজনের এক এক নাম। ওকে, সো সবার জন্য যদি বলতে যাই, দেন আগামী এক মাসে তোমার লাইফে কি লাকি ইভেন্ট ঘটতে চলেছে। ওকে, সেটাই আমি দেখছি। ওকে, লেটস সি ভিউয়ার্স। আর হ্যাঁ, ওকে স্যার, পাইল সিলেকশনটা তো বললামই না। ওকে, এই ভিডিওটার জন্য আমার কাছে দুটো পাইল রয়েছে। ওকে, ফার্স্ট পাইল হচ্ছে এই পিচ কালারের বক্সটা। ওকে, এর একটা পারফিউমের বক্স। ওকে, সো এই পিচ কালারের বক্সটা হচ্ছে, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, এই পিচ কালারের বক্সটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশন 1। ওকে, এই পিচ কালারের বক্সটা আমি এদিকে করে দিই। এই পিচ কালারের বক্সটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশন 1। এই পিচ কালারের বক্সটা, নামটা দেখালে কোনো প্রবলেম হবে কিনা জানি না। এই পিচ কালারের বক্সটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশন 1। ওকে, আর এই স্কিন কালারের বক্সটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশন 2। এই স্কিন কালারের বক্সটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশন 2। ওকে, সো আমি এবার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। যারা যারা পিচ কালারের বক্সটা চুজ করেছে কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশন 1 চুজ করেছে, তাদের জন্য এই রিডিংটা। সো চলো দেখি পাইল 1, আগামী এক মাসে যখন ভিডিওটা দেখছো সেই সময় থেকে আগামী এক মাসের মধ্যে তোমার জীবনে কি লাকি ইভেন্ট ঘটতে চলেছে। ওকে, মেসেজ। ওকে, 8 of Pentacles, 9 of Pentacles, 4 of Cups. ওকে, আমি এটাকে এখানে রেখে এখানে দেখাচ্ছি। 4 of Cups, one more card, 8 of Cups. ওকে, কি লাকি ইভেন্ট ঘটছে। 8 of Pentacles, 9 of Pentacles, 4 of Cups, 8 of Cups. ওকে, তুমি কোনো কিছুতে প্রচণ্ড হার্ডওয়ার্ক পুট করছো, তুমি সেই হার্ডওয়ার্কের রেজাল্টও পাচ্ছ, মনিটারি রেজাল্ট। কথাগুলো মন দিয়ে শোনো। তুমি কোনো সিচুয়েশনে ফিজিক্যাল হার্ডওয়ার্ক পুট করছো, তুমি শরীরে ফিজিক্যালি হার্ডওয়ার্ক পুট করছো কোনো সিচুয়েশনে নিয়ে, তুমি সেখান থেকে মনিটারি কিংবা টাকা পয়সা জনিত কিছু লাভও করছো, বাট ইমোশনালি ইউ আর নট হ্যাপি ইন দ্যাট সিচুয়েশন। 4 of Cups, ইমোশনালি তুমি আনফুলফিল ফিল করছো, অ্যান্ড সেই ইমোশনাল ডিসস্যাটিসফ্যাকশনটা তোমার চলে যাচ্ছে।
ওকে না, একটু একটু কথাটাকে একটু ভেঙে বলি। তুমি কোনো সিচুয়েশনে হার্ডওয়ার্ক পুট করছো, তারপর তুমি সেখান থেকে রেজাল্ট পাচ্ছ, তার ফলে কি হচ্ছে, তোমার ওই সিচুয়েশনে যে একটা অসন্তুষ্টতা ছিল সেটা তোমার ওখান থেকেই চলে যাচ্ছে। আমি একটু আগে কি বললাম যে তুমি কোনো সিচুয়েশনে হার্ডওয়ার্ক পুট করছিলে কিন্তু তুমি ইমোশনালি স্যাটিসফ্যাকশন ফিল করছিলে না, ওটা নয়। সিনারিটা একটু ঘুরিয়ে বললাম, বিকজ আমি কার্ডসটা পড়তে ঠিকমতো পড়লাম, তখন আমি বুঝতে পারলাম যে না, জিনিসটা কী হচ্ছে। তুমি আগে হয়তো কোনো সিচুয়েশনে হার্ডওয়ার্ক পুট করছিলে, সেটা কেরিয়ার হতে পারে, সেটা তোমার প্রাইভেট লাইফ হতে পারে, ফ্যামিলি লাইফ হতে পারে, হোয়াট এভার, বিট এনিওয়ার, মানে এটা তোমার লাইফে যে কোনো জায়গায় ঘটতে পারে। আমি কোন জায়গা কোন সেক্টরে ঘটছে সেটা পরে ডিটেলসে বলছি। তুমি কোনো সিচুয়েশনে প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছিলে, লাইক দিন রাত প্রচণ্ড পরিশ্রম করেছিলে তুমি ওই সিচুয়েশনে, তার ফলে তুমি ওই সিচুয়েশনে একটা লেভেল আপ দেখতে পাবে, একটা ফল দেখতে পাবে। সিচুয়েশনটা যে তুমি যে খাটনি করেছো তার ফল তুমি পেয়েছো, তার ফলে কি হচ্ছে, ওই সিচুয়েশনে তোমার একটা অসন্তুষ্টতা সৃষ্টি হচ্ছিলো যে আমি সন্তুষ্ট ছিলে না তুমি এই সিচুয়েশনে, যে সিচুয়েশনে তুমি হার্ডওয়ার্ক পুট করছিলে, সেই সিচুয়েশনে তুমি হয়তো আগে যেহেতু ফল পাচ্ছিলে না বলে একটা অসন্তুষ্টতা ছিল, সেই অসন্তুষ্টতা তোমার চলে যাচ্ছে। এবার আমি একটু ক্লিয়ারলি দেখছি কোন সিচুয়েশনে তুমি হার্ডওয়ার্ক পুট করছিলে। ফাইনাল ওয়ান, কোন সিচুয়েশনে তুমি হার্ডওয়ার্ক পুট করছিলে। কিং অফ ওয়ান্স, ইউ আর পুটিং, মানে তুমি হার্ডওয়ার্ক পুট করছিলে কোনো একজন মানুষের পিছনে, কোনো একজন মানুষের পিছনে। কিং অফ ওয়ান্স, কোনো একজন ফায়ার এনার্জির পিছনে। ওকে, হু ইজ দিস কিং অফ ওয়ান্স? কোনো একজন ব্যক্তি, কোনো একজন ব্যক্তির পিছনে তুমি হার্ডওয়ার্ক পুট করছিলে, কোনো একজন ফায়ার সাইন ব্যক্তি। ওকে, কি কি রাশি হতে পারে এই ব্যক্তিটার? এরিস, লিও, সাজিটেরিয়াস। ওকে, মেষ, সিংহ কিংবা ধনু রাশির কোনো ব্যক্তি হতে পারে। প্রচণ্ড এমন একজন ব্যক্তি যার মধ্যে প্রচণ্ড পাওয়ারফুল সত্তা রয়েছে, পার্সোনালিটি প্রচণ্ড স্ট্রং হতে পারে, স্ট্রং সান প্লেসড। এই ব্যক্তিটার বার্থ চার্টে স্ট্রং সান ইন লিও কিংবা সান খুব স্ট্রংলি প্লেসড। ওকে, লিডারশিপ কোয়ালিটিস রয়েছে, প্রচণ্ড হয় না গো গেটার টাইপ অফ এনার্জি ব্যক্তিটার, প্রচণ্ড মানে যেটা ভাববো সেটা করবো, দেন এন্ড দেন সেটাতে অ্যাকশন নেয়, প্রচণ্ড অ্যাকশন ওরিয়েন্টেড ব্যক্তিটা কোনো কিছু করবার ভাবে, বাট মানে অনেকে থাকে না যে করবো কি করবো না, ওরকম করতে করতে করেই না, এই ব্যক্তিটা ওরকম নয়, ব্যক্তিটা প্রচণ্ড অ্যাকশন ওরিয়েন্টেড ব্যক্তি। ওকে, লেটস সি কিং অফ ওয়ান্স, হু ইজ দিস পার্সন? কিং অফ ওয়ান্সটা কে? Strength. Okay, this person is your strength. Pile 1, 9 of cups কাপটা আবার এসছে। আমি বলি না যেটা আসবে সেটা আসবেই, আমি ওই জন্য বললাম যে আমার ভিডিওটা যা দেখার, যার সাথে মেলা, যার এই কথাটা শুনবা সে শুনবেই। ওকে, দেখো যে কার্ডটা প্রথমে পড়েছিল সেই কার্ডটা আবারও আসবার ছিল, সেই জন্য সেই কার্ডটা আবার এলো। ওকে, যেটা হবার সেটা রিপিট হবে, তুমি যদি একবার ছেড়েও দাও জিনিসটা কিন্তু আবার ঘুরে আসবে। ওকে, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, মানে আমি মানে এখন কোন ব্যক্তিটার কথা বলছি, যে ব্যক্তিটার পিছনে তুমি প্রচুর টাইম এনার্জি ইনভেস্ট করেছো। এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে তোমার স্ট্রেংথ, যে তোমাকে মানসিকভাবে ইমোশনালি সাপোর্ট করে, ইমোশনালি এই ব্যক্তিটা তোমার একটা ইমোশনাল স্ট্রেংথ। ওকে, এই ব্যক্তিটা তোমাকে প্রচণ্ড হ্যাপিনেস দেয়, প্রচণ্ড, মানে এই ব্যক্তিটা তোমাকে হ্যাপিনেস দেয় কি দেয় না বুঝতে পারছি সেটা আমি বলতে পারবো না, বাট অ্যাটলিস্ট এই ব্যক্তিটা তোমার লাইফে একটা সোর্স অফ হ্যাপিনেস, এই ব্যক্তিটা তোমার লাইফে একটা সোর্স অফ হ্যাপিনেস, এই ব্যক্তিটা তোমার একটা ইমোশনাল স্ট্রেংথ। ওকে, স্ট্রেংথ কার্ডে যদি তুমি দেখো এখানে একদিকে ম্যাসকুলিন একদিকে ফেমিনিন। ওকে, কারো কারো ক্ষেত্রে হতে পারে এই ব্যক্তিটাকে তুমি তোমার ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে দেখো। ওকে, কারণ কি দেখো এখানে এই ছেলেটার পিছনে একটা সিংহ দাঁড়িয়ে, আর এখানে ওই মহিলাটার এক পাশ সিংহ একদিক মহিলা, সো কোথাও না কোথাও একটা ডিভাইন ম্যাসকুলিন একটা ফেমিনিন এনার্জি আমি দেখতে পাচ্ছি। এই ব্যক্তিটা হতে পারে তোমার ডিভাইন ম্যাসকুলিন, অ্যাটলিস্ট তুমি এটা মনে করো, আদেও হবে কি হবে না সেটা আমি জানি না, বাট তুমি এটা মনে করো হতে পারে, কিংবা সত্যিও হতে পারে। এটা আমার রিডিংটা আজকে কে ডিভাইন ম্যাসকুলিন কে ডিভাইন ফেমিনিন সেটা না, আমি বলছি যে তুমি এই ব্যক্তিটাকে চিনবে কি করে। তুমি হতে পারে ব্যক্তিটাকে অ্যাজ আ ডিভাইন ম্যাসকুলিন, তোমার ডিভাইন ম্যাসকুলিন মনে করো। ওকে,
বাট এই ব্যক্তিটা তোমাকে প্রচণ্ড ইমোশনালি হ্যাপি করে, এই ব্যক্তিটা তোমার একটা ইমোশনাল স্ট্রেংথ। ওকে, তুমি কিভাবে এই ব্যক্তিটার পিছনে হার্ডওয়ার্ক পুট করেছিলে, তুমি এই ব্যক্তিটার পিছনে কিভাবে হার্ডওয়ার্ক পুট করেছিলে, লাইক এই ব্যক্তিটার পিছনে তুমি কিভাবে হার্ডওয়ার্ক পুট করেছিলে, এই ব্যক্তিটার পিছনে তুমি কিভাবে হার্ডওয়ার্ক পুট করেছিলে। সো গাইস, গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। পাইল 1 এই ব্যক্তিটার পিছনে কিভাবে হার্ডওয়ার্ক পুট করেছিল, কিংবা এই ব্যক্তিটার পিছনে তুমি কিভাবে হার্ডওয়ার্ক পুট করেছিলে। সো গাইস, গিভ মি সাম ক্লিয়ার মেসেজ ফর পাইল 1। আমি রিভার্সালস নেব না। সো এই ব্যক্তিটার পিছনে তুমি কিভাবে হার্ডওয়ার্ক পুট করেছিলে পাইল 1। ও মাই গড, সব রিভার্সালসে আসছে, আমি রিভার্সালস নেব না। লাভার্স কার্ড, ওকে, লাভার্স কার্ড এসছে, বাট আমি রিভার্সালস নেব না বলে আমি কার্ডগুলো আবার ঢুকিয়ে দিচ্ছি। ওকে, লেটস সি স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। এই ব্যক্তিটার পিছনে তুমি কিভাবে হার্ডওয়ার্ক, আবার রিভার্সালস, লেটস সি। আমি রিভার্সাল নেব না, বাট লেটস সি, দেখি আবার রিপিট হলে তখন নেব। ওকে, এই ব্যক্তিটার পিছনে তুমি কিভাবে হার্ডওয়ার্ক পুট করেছিলে পাইল 1। দি ফুল, রিস্ক নিয়ে, তুমি এই ব্যক্তিটার সাথে কিছু একটা রিস্ক নিয়েছিলে। ওকে, কিছু একটা বিশাল বড় একটা রিস্ক নিয়েছিলে এই ব্যক্তিটার পিছনে, ব্যক্তিটাকে উদ্দেশ্য করে, এই ব্যক্তিটার কথা মাথায় রেখে তুমি তোমার লাইফে একটা বিশাল বড় রিস্ক নিয়েছিলে। ওকে, একটা নিউ জার্নি স্টার্ট করেছিলে তুমি এই ব্যক্তিটার সাথে। ওকে, এই ব্যক্তিটাকে তুমি ভরসা করেছিলে, এই ব্যক্তিটাকে এই ব্যক্তিটার উপর তুমি একটা এই ব্যক্তিটার উপর তুমি একটা ট্রাস্ট রেখে, আমি জানি না সেন্টেন্স বলতে গেলে ওখানে উল্টে যায় কেন, তুমি এই ব্যক্তিটাকে বিশাল ভরসা করে কোনো একটা রিস্ক নিয়েছিলে। হয় না যে আমি তোমার উপর চোখ বন্ধ করে ভরসা রেখে এই ডিসিশনটা নিলাম, কিংবা এই রিস্কটা আমি ওই ব্যক্তিটার উপর ভরসা করেছি, ওই ব্যক্তিটাকে আমি চোখ বন্ধ করে ভরসা করে আমার লাইফের এত বড় একটা রিস্ক নিয়েছিলাম, এরকম কিছু একটা তুমি নিয়েছিলে ব্যক্তিটাকে রিস্ক নিয়ে, এই ব্যক্তিটাকে ভরসা করে, এই ব্যক্তিটার ওপর ভরসা রেখে, এই ব্যক্তিটার উপর বিশ্বাস করে তুমি বিশাল বড় একটা রিস্ক নিয়েছিলে। বাট হোয়াট ইজ দ্য 9 অফ পেন্টিকলস। ওকে, কি 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 ফল পাচ্ছ তুমি এখন, এই ব্যক্তিটা তার ফলে তুমি কি ফল পাচ্ছ। ওকে, 9 অফ পেন্টিকলস কি ফলের কথা বলছে, কি ফল পাচ্ছ তুমি তার ফলে। পাইল 1 তার ফলে কি ফল পাচ্ছে, সরি, তার ফলে পাইল 1 কি ফল পাচ্ছে, এই খাটনিটার কি ফল পাচ্ছে পাইল 1। স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। 9 অফ পেন্টিকলসটা কি ফলের কথা বলছে। স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। Why isn't reversals? আমি রিভার্সাল নেব না। 9 অফ পেন্টিকলসটা কি ফলের কথা বলছে, কি ফল পাচ্ছে তার ফলে পাইল 1। দি হ্যাংড ম্যান, ওকে, Five of Cups, okay. What is this talking about? তুমি ইমোশনালি কি বলবো, তুমি ইমোশনালি হ্যাপি হচ্ছ। ওকে, আগে হতে পারে তুমি একটু ইমোশনালি স্টাক ছিলে। ওকে, ইমোশনাল কিছু হিল আমি একটু ভেঙে বলছি। ওকে, পাইল 1, তুমি এই ব্যক্তিটার পিছনে প্রচণ্ড টাইম অ্যান্ড এনার্জি ইনভেস্ট করেছো, তুমি এই ব্যক্তিটার উপর ভরসা করে কিছু রিস্ক নিয়েছো, এই ব্যক্তিটা তোমাকে প্রচণ্ড হ্যাপি করে, যেটাই বললাম এই ব্যক্তিটাকে তুমি কীভাবে চিনবে। তো এই ব্যক্তিটার উপর তুমি যে কাজ করেছো, ব্যক্তিটার উপরে যে তুমি টাইম এনার্জি ইনভেস্ট করেছো, তার ফলে কি হচ্ছে, তুমি তার রিওয়ার্ড পাচ্ছ। তুমি যে ব্যক্তিটার পিছনে এত টাইম এনার্জি ইনভেস্ট করেছো, তার ফলে তুমি একটা রিওয়ার্ড পাচ্ছ। তুমি কি রিওয়ার্ড পাচ্ছ, তুমি রিওয়ার্ড এটাই পাচ্ছ যে তুমি তোমার লাইফে এনার্জেটিক্যালি কোনো জায়গায় ব্লক ছিলে। ওকে, ইউ আর ব্লকড, তোমার ইমোশনসে কিছু একটা ব্লকেজ ছিল, সেই ব্লকেজটা চলে গেছে। ইউ আর কমপ্লিটলি হিলড ইন দ্যাট সিচুয়েশন। ওকে, কি বলছি মন দিয়ে শোনো। ইটস লাইক একটা
কি বলবো, তুমি এই ব্যক্তিটার উপর যে কাজটা করেছো সেটার ফলটা তুমি নিজের মধ্যে দেখতে পাবে। হয় না অনেক সময় আমরা দেখবে টিউশন পড়াতে গেলে কি হয়, ধরো আমি টিউশন পড়াতে গেলে বেসিক্যালি এটা হয়, আমি দেখেছি যে ধরো তুমি 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 ক্লাস 8-9 অঙ্ক অনেকদিন আগে করে এসছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তুমি হায়ার স্টাডিজ করছো, 8-9 অঙ্ক তুমি অনেকদিন আগে করে ভুলে চলে এসছো। বাট তুমি যখন আবার কোনো স্টুডেন্টকে 8-9 অঙ্ক করাও, 8-9 কোনো ক্লাসের কোনো স্টুডেন্টকে তাই সেই অঙ্কগুলো করাচ্ছো, তখন কিন্তু তোমার আবার সেগুলো মনে পড়ে যায়। তুমি হয়তো ভুলে গেছিলে যে আচ্ছা এখন মাথায় আপছা মনে আছে, করা থেকে ধরুন ও আচ্ছা আচ্ছা এই অঙ্কগুলো তো করেছিল, রিভাইজ হয়ে যায়। ওকে, তো এরকম কিছু একটা, তুমি যখন এই ব্যক্তিটার উপরে ফোকাস ছিল, এই ব্যক্তিটার পিছনে তুমি টাইম এনার্জি এফোর্টস দিচ্ছিলে, তার ফলে কি হয়েছে, তুমি তোমার নিজস্ব লাইফে তোমার নিজস্ব ইমোশনালি কিছু ব্লকেজ ছিল। ওকে, তুমি ইমোশনালি কোনো জায়গায় একটা তোমার ইমোশনসে কিছু হিলিংয়ের দরকার ছিল, সেটা হয়তো তুমি রিয়েলাইজ করোনি, বাট ইউ হ্যাভ মানে তুমি সেটাকে হিল করেছো, আর সেটাই তুমি রিয়েলাইজ করবে যে তুমি নিজে কতটা হিল হয়েছো। এই ব্যক্তিটার পিছনে টাইম দিতে দিতে তুমি কীভাবে নিজেকে ফ্রি করে নিয়েছো তোমার লাইফে, কীভাবে ফ্রি করেছো, নিজেকে ইমোশনালি ফ্রি করেছো। তুমি আগে ইমোশনালি স্টাক ছিল কোনো জায়গা লাইফে, কোনো একটা দুঃখ ছিল যেটা তোমার মনে বাধা ছিল, সেই দুঃখটা তোমার লাইফ থেকে চলে গেছে, তুমি ইমোশনালি এখন ফ্রি, তুমি ইমোশনালি এখন গ্রাউন্ডেড, তুমি ইমোশনালি এখন অনেকটা স্টেবল, যেটা হয়তো তুমি আগে ছিলে না। ওকে, অনেক দিনের জমা একটা ইমোশনস ছিল তোমার মধ্যে, সেই ইমোশনসটা হিল হওয়া দরকার ছিল, সেটা তো তুমি আগে হিল ছিল না, বাট এখন তুমি হিলড। আর এটা কেন হয়েছে, বিকজ অফ দিস পার্সন। এই ব্যক্তিটার পিছনে তুমি কাজ করেছো, এই ব্যক্তিটা হয় তোমাকে ফোর্স করেছে কাজ করতে নিজের ওপর, কিংবা এই ব্যক্তিটার পিছনে তুমি হয়তো কোনো কাজ করেছো যেটার ফলশ্রুতিতে তুমি নিজের, আমি জানি না হাউ দিস পার্সন হ্যাজ হেল্পড ইউ, বাট এই ব্যক্তিটা কোনো না কোনোভাবে এখানে যুক্ত, যেটার জন্য তোমার লাইফে তুমি ইমোশনাল ব্লকেজটাকে দূর করতে পেরেছো। ওকে, ইটস লাইক হিলিং, অনেক দিনের একটা জমা দুঃখ তোমার হিল হয়েছে। ওকে, অনেক দিনের একটা জমা দুঃখ তোমার হিল হয়েছে। ওকে, সো এই ব্যক্তিটা ওই জন্য ওই ব্যক্তিটার প্রসঙ্গটা উঠে এসছে। ওকে, ইটস লাইক অনেক দিনের একটা চাপা দুঃখ কষ্ট ছিল, এটা হতে পারে তোমার চাইল্ডহুডের কোনো দুঃখ, কিংবা আমি জানি না এটা কোথা থেকে আসছে, বাট এই দুঃখটার তোমার বডি থেকে বেরোনো দরকার ছিল। ওকে, তো এখন আমি দেখতে পাচ্ছি তুমি ইমোশনালি অনেকটা হ্যাপি, ইমোশনালি হিলড। ওকে, তা আমি আরেকবার এখানে ক্ল্যারিফাই করে ফেলেছি কি ফল পাচ্ছে পাইল ওয়ান, তার খাটনির কি ফল পাচ্ছে পাইল ওয়ান। 9 অফ পেন্টিকলসটা তো কি ফলের কথা বলেছে, 4 অফ ওয়ান্স, হ্যাপি হ্যাপি হ্যাপি। ওকে, তুমি তোমার লাইফে একটা হ্যাপি স্টেটে পৌঁছাচ্ছ, কোনো একটা দুঃখ ছিল তোমার লাইফে, মেবি তুমি নিজেও বুঝতে পারছো না তুমি কেন দুঃখ পাচ্ছ। অনেক সময় কি আমরা বুঝতে পারি যে কেন দুঃখ পাচ্ছি, বাট ওই দুঃখর অনেক সময় কোনো পাস্ট লাইফের দুঃখ হয়, অনেক সময় বিকজ এনার্জি আমরা ক্যারি করি, সোল আমাদের এনার্জি ক্যারি করে ফ্রম পাস্ট লাইফ ইনটু দিস লাইফ। ওকে, বাট আমি জানি না এটা পাস্ট লাইফের দুঃখ না এই লাইফের দুঃখ, বাট তোমার ইমোশনসে কিছু হিলিংয়ের দরকার ছিল, যেটা এই ব্যক্তিটা তোমাকে ট্রিগার করেছে। থ্রু দিস পার্সন ইউ হ্যাভ হিলড। ওকে, তুমি হিলড, আর তুমি এখন প্রচণ্ড হ্যাপি হবে ইমোশনালি। ইটস লাইক তুমি নিজেও সেটা ফিল করতে পারবে যে এখন আমি ইমোশনালি অনেক হ্যাপি আগের থেকে। ওকে, ওয়াও, 4 অফ কাপস। ওকে, হোয়াট ইজ দিস 4 অফ কাপস? 10 অফ পেন্টিকলসটা দুবার পড়লো এই নিয়ে। লেটস সি কি নিয়ে তুমি দুঃখ ছিল, 4 অফ কাপসটা কি বোঝাচ্ছে? ওকে, কি নিয়ে তুমি দুঃখ পাচ্ছিলে? ওকে, কি নিয়ে তুমি ডিসস্যাটিসফাইড ছিলে পাইল ওয়ান? কি নিয়ে তুমি ডিসস্যাটিসফাইড ছিলে? 4 অফ কাপসটা কি বোঝাচ্ছে? কি নিয়ে তুমি ডিসস্যাটিসফাইড ছিলে পাইল ওয়ান? স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ, কি নিয়ে পাইল ওয়ান ডিসস্যাটিসফাইড ছিল? ওকে, 8 of wands reverse, things are not moving in the direction you wanted. ওকে, তুমি লাইফে যেদিকে এগোতে চাইছিলে সেদিকে জিনিসপত্র মুভ করছিল না। ওকে, তুমি দুঃখ পাচ্ছিলে বিকজ তোমার লাইফে হতে পারে তুমি যেগুলো চাইছিলে সেগুলো হচ্ছিল না, বাট এইটা ওয়ান স্পিডের কথা বলে, স্পিডে
আমি চাইছিলাম যে আমি 1 ঘন্টায় বাড়ি থেকে স্কুলে পৌঁছে যাবো, বাট তুমি হয়তো 1 ঘন্টা পৌঁছাচ্ছিলে না, সেই জন্য তুমি ডিসস্যাটিসফাইড ফিল করছিলে। আমি এই এক্সাম্পলের কথা বলছিলাম। তো 8 of Wands টক্স অ্যাবাউট স্পিড, 8 of Wands টক্স অ্যাবাউট ফাস্ট অ্যাকশনস। ওকে, তুমি তোমার লাইফে দুঃখ পাচ্ছিলে, তুমি তোমার লাইফে ডিসস্যাটিসফাইড ছিলে পাইবেন, বিকজ তুমি হয়তো কোনো জিনিস খুব দ্রুততার সাথে চাইছিলে, বাট তুমি হয়তো সেই টাইম ফ্রেমে সেই জিনিসটা পাচ্ছিলে না, কিংবা তোমার হয়তো লাইফে তুমি যেরকম ভাবছিলে সেরকমটা হচ্ছিল না। বাট সেই মানে এটা তোমার একটা এক্সপেকটেশনস, আমি যদি বলি এক্সপেকটেশনস পূরণ না হওয়ার কারণে একটা দুঃখ। ওকে, আর কোথাও না কোথাও তুমি খুব ফাস্ট চাইছিলে যে আমার এটা চাই মানে চাই, এরকম কিছু একটা ব্যাপার। ওকে, মানে এখন চাই মানে এখন চাই, এখনই দিতে হবে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। সো সেটাও যখন হচ্ছিল না সেই জন্য একটা ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছিল তোমার মধ্যে। বাট কীভাবে এই ডিসস্যাটিসফ্যাকশনটা যাচ্ছে? ওকে, 8 of Cups কী বোঝাচ্ছে, কি চলে যাচ্ছে পাইল ওয়ানের লাইফ দিয়ে? 8 of Cups কি বোঝাচ্ছে, কি চলে যাচ্ছে পাইল ওয়ানের লাইফ দিয়ে? স্পিরিট গাইস, 8 of Cups কি বোঝাচ্ছে, কি চলে যাচ্ছে পাইল ওয়ানের লাইফ দিয়ে? স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। কি চলে যাচ্ছে পাইল ওয়ানের লাইফ দিয়ে? স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। কি চলে যাচ্ছে পাইল ওয়ানের লাইফ দিয়ে? স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। 5 of Swords, ও মাই গড, রিভার্সালস নেব না। 8 of Cups কি বোঝাচ্ছে, কি চলে যাচ্ছে পাইল ওয়ানের লাইফ দিয়ে? Eight of Swords, mentally, okay, you are emotionally healed. Okay, তোমার কিছু একটা ইমোশনাল হিলিং হয়েছে পাইল ওয়ান। আমি জানি না তুমি জানো কি না, বাট তোমার লাইফে তুমি যদি আজকের টপিকটাই হচ্ছে যে রথযাত্রা, তোমার লাইফে কি নিউ পজিটিভ সাইকেল স্টার্ট করছে, কিংবা তোমার লাইফে আগামী 1 মাসের মধ্যে কি লাকি ইভেন্ট ঘটতে চলেছে, মানে দুটোই, মানে দু রকমভাবে যদি আমি একটা টপিককে যদি দু রকমভাবে বলি সেটা। ওকে, আমি যদি ভগবানে বিশ্বাসী হই তাহলে আমি বলবো যে শুভ রথযাত্রা, কিংবা রথযাত্রা আমার লাইফে কী পজিটিভ নিউ সাইকেল স্টার্ট করছে, তাহলে আমি বলবো তুমি ইমোশনালি হিল হয়ে যাচ্ছ, আর প্রচণ্ড হ্যাপি হবে তুমি ইমোশনালি। আর উল্টো দিক থেকে যদি বলি আগামী এক মাসে তোমার লাইফে কী লাকি ইভেন্ট ঘটছে, আগামী 1 মাসে তুমি লাকি ইভেন্ট এটাই যে তুমি তোমার লাইফে তুমি ইমোশনালি দুঃখ পাচ্ছিলে কোনো ব্যাপার নিয়ে। ওকে, আর এটা হচ্ছিল সম্পূর্ণভাবে তুমি হিল ছিলে না ইমোশনালি। ওকে, তোমার মেন্টাল ব্লকেজ ছিল কিছু, তোমার ইমোশনাল ব্লকেজের জন্য বেসিক্যালি তুমি মেন্টাল ব্লকেজ আসছিলো। তো সেই জিনিসটা যখন তোমার লাইফ থেকে চলে যাচ্ছে, তুমি ইমোশনালি হ্যাপি হচ্ছ। ইমোশনালি হ্যাপি ঠিক না, মানে তুমি ইমোশনালি একটা শান্ত স্পেসে যাচ্ছ, যেখানে কোনো বাজে নেগেটিভ এনার্জি তোমার এনার্জিটাকে হার্ম করতে পারছে না, তোমার এনার্জিটাকে ডিস্টার্ব করতে পারছে না। ওকে, একটা জেন স্পেস, একটা জেন মুডে, যেখানে হয় না যে কোনো কেউ তোমার ব্যাপারে বাজে বললো, কি খারাপ বললো, কি ভালো বললো, নাথিং উইল বদার ইউ। ওকে, কোনো কিছু যেন তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। একটা হয় না যে তুমি সবসময় যেন একটা মেডিটেশন করে একদম শান্ত স্টেটে রয়েছে। ওকে, ইন্টারনালি প্রচণ্ড শান্ত থাকবে, ইন্টারনালি প্রচণ্ড হ্যাপি থাকবে, প্রচণ্ড কাম স্পেসে থাকবে। ওকে, আর তুমি তোমার ইমোশনসের সাথে প্রচণ্ড ইনটিউন থাকবে। ওকে, আগামী 1 মাসে এটাই তোমার লাকি ইভেন্ট। ওকে, ওয়াও, ওয়াও, খুব ভালো পাইল ওয়ান এটা ছিল। এবার দেখি, ওকে, এখন দেখি এর ফলে কি তোমার লাইফে কি এফেক্ট, মানে এই যেটাই লাকি ইভেন্টটা ঘটছে এর ফলে তোমার লাইফে কি হবে, আর এফেক্টটা তোমার লাইফে কি পড়বে। ওকে, এমপ্রেস। ওকে, what is this Empress card is talking about? Empress cardটা কি বোঝাচ্ছে? 2 of Cups. ওকে, এমপ্রেস কার্ড কোথাও না কোথাও একটা লাভিং, তুমি তোমার ডিভাইন ফেমিনাইন এনার্জিতে এমবডি করবে। ওকে, পাইল ওয়ান, তুমি যদি স্পেশালি কোনো মহিলা হও, পাইল ওয়ান আমি আবারও বলছি, তুমি যদি কোনো স্পেশালি কোনো মহিলা হও, যেহেতু তুমি এতদিন ইমোশনালি হিল ছিলে না, তুমি তোমার নিজের ডিভাইন ফেমিনাইন এনার্জিতে ছিলে না। ডিভাইন ফেমিনাইন এনার্জি মিনস তুমি একটা উন্ডেড ফেমিনাইন এনার্জিতে ছিলে, যেখানে তুমি ইমোশনালি আনহিল ছিলে।
তুমি আগে যে এনার্জিতে ছিলে সেগুলো তুমি ইমোশনালি আনহেল ছিল, তো তুমি তোমার ডিভাইন ফেমিনাইন এনার্জিতে ছিলে না। ডিভাইন ফেমিনাইন এনার্জি এমন একটা এনার্জি যেখানে তুমি ইমোশনালি প্রচণ্ড হিলড, আর তুমি একটা সফট, একটা সুন্দর, একটা ক্রিয়েটিভ ফেমিনাইন এনার্জিতে রয়েছে। ওকে, এখানে এমপ্রেস কার্ডটা ক্রিয়েটিভিটি, ফার্টিলিটি, স্ট্রং, এটা হচ্ছে ডিভাইন ফেমিনাইন কার্ড। ওকে, ডিভাইন ফেমিনাইন এনার্জিতে তুমি আসছো, তার ফলে কি হচ্ছে তুমি মানুষের সাথে ইমোশনালি ওপেন আপ হয়ে মিশতে পারবে। আগে হতে পারে তুমি মানুষের সাথে মিশতে গেলে তোমার ফিয়ার হতো যে আমি খুব বেশি খুলে মিশলে আমাকে হয়তো কেউ ইউজ করে নেবে, কিংবা আমি বেশি ফ্রি হয়ে মিশলে হয়তো হতে পারে আমি কষ্ট পাবো বা কিছু। একটা ইমোশনালি ওপেন আপ হওয়ার একটা ভয় ছিল তোমার দিক থেকে, সেই ভয়টা তোমার চলে যাচ্ছে। তুমি মানুষের সাথে ওপেনলি নির্ভয়ে মিশতে পারবে, ইমোশনালি ওপেন হয়ে মিশতে পারবে। আর যদি কোনো সম্পর্ক থাকে সেই সম্পর্কে তুমি ইমোশনালি ওপেন হতে পারবে। ওকে, লেটস সি আর কি এফেক্ট আসছে, এর ফলে তোমার লাইফে কি এফেক্ট করবে। পাইল 1, Spirit guys, give me some clear guidance message. এর ফলে পাইল 1 লাইফে কি এফেক্ট করবে। কার্ডসগুলো জাম খেয়ে পড়ছে। এর ফলে পাইল 1 লাইফে কি এফেক্ট করবে। কুইন অফ পেন্টাকলস। ওকে, ওকে, কারো ক্ষেত্রে এটা হতে পারে তুমি তোমার মায়ের সাথে খুব ভালো সম্পর্কে পৌঁছাবে। হতে পারে তোমার যেহেতু তোমার মধ্যে, ওকে, খুব সুন্দরভাবে জিনিসটা বোঝাচ্ছে। পাইল 1 তোমার হতে পারে তোমার মায়ের সাথে খুব একটা ভালো পড়তো না। ওকে, এরকম স্পেসিফিক কারোর মেসেজ পাইল 1। তুমি বুঝবে কি করে রিডিংটা তোমার। এতদিন তোমার কি ছিল বলে তো, তুমি তোমার মধ্যে তোমার যে ফেমিনাইন এনার্জি, প্রত্যেকটা মানুষের মধ্যে ফেমিনাইন এনার্জি থাকে, সে ছেলে হোক মেয়ে হোক, ডাজন্ট ম্যাটার। এখন তুমি হয়তো আমার ফেমিনাইন এনার্জি শুনে হবে আমি তো ছেলে ভিডিওটা দেখছি, তাহলে কীভাবে মিলছে আমার সাথে, ওরকম নয়। সবার মধ্যে ফেমিনাইন এনার্জি থাকে, ম্যাসকুলিন এনার্জি থাকে। ওকে, সো এই রিডিংটা তোমার জন্য তুমি বুঝবে কী করে পারবে না। তুমি এই তোমার হিল হওয়ার আগের সিচুয়েশনগুলো ভাবো। তুমি যতদিন না হিল ছিলে না, তোমার মায়ের সাথে তোমার সম্পর্ক ভালো ছিল না, সবসময় একটা তোমাদের মধ্যে পড়তো না, ইমোশনালি পড়তো না, ইমোশনাল ম্যাচ খেতো না, মেন্টাল ম্যাচ খেতো না। বাট যখনই তুমি ইমোশনালি হিল হয়ে যাবে, তুমি দেখবে তোমার মধ্যে যে ফেমিনাইন এনার্জিটা, তোমার ডিভাইন ফেমিনাইন এনার্জি যখন তুমি চলে আসবে, তখন তোমার মায়ের সাথে, কিংবা যদি তোমার মায়ের বয়সী কোনো দিদি থাকে তার সাথে তোমার দেখবে এনার্জিটা, লাইক তোমার থেকে বয়সে বড় কোনো মহিলার সাথে তোমার সম্পর্কটা ভালো হবে, স্পেশালি মা কিংবা দিদি। ওকে, কারো ক্ষেত্রে মা, কারো ক্ষেত্রে দিদি, কারো ক্ষেত্রে শাশুড়ি। ওকে, সো তার সাথে কোনো মহিলার সাথে তোমার সম্পর্কটা খুব সুন্দর হবে, আর এটাই তোমার লাইফে এফেক্ট দেবে। আগে যখন তোমার ইমোশনালি তুমি হিল ছিল না, তখন এর সাথে তোমার সম্পর্ক ভালো ছিল না। ওকে, বাট এখন যেহেতু তুমি ইমোশনালি হিল, তখন কিন্তু তোমার এর সাথে সম্পর্কটা ভালো হচ্ছে। এই যে ইমোশনালি যে তুমি হিল, সেটা তুমি বুঝতে পারবে এটা দিয়ে। ওকে, লেটস সি এনিথিং এলস, আর কি এফেক্ট ফেলবে। Clarify Empress, clarify Empress, death. যেটা বললাম সেটাই এসছে। রিবার্থ হচ্ছে তোমার, তুমি ইমোশনালি রিবার্থের মধ্যে দিয়ে গেছো। ওকে, ট্রান্সফরমেশনস হয়েছে। ওকে, what is this Two of Cups is talking about? Magician, like look at the cards. Okay, মেজর আরকানা আসছে তোমাদের রিডিং এ। ওকে, ইটস আ বিগ চেঞ্জ। এই চেঞ্জটা তোমার লাইফে অনেক বড় চেঞ্জ। ওকে, ইটস লাইক তুমি নিজের উপর কাজ করেছো, নিজের ইমোশনসের উপর কাজ করেছো, আর তুমি সেটা রেজাল্ট দেখতে পাবে। ওকে, এখন তুমি দেখতে পাবে যে তোমার নিজের মধ্যেকার প্রবলেমসগুলো কীভাবে তোমার পার্সোনাল রিলেশনশিপসে
ছিল। আগে হতে পারে তুমি ভাবতে যে তোমাকে কেউ বুঝছে না বা কিছু, এখন তুমি যেভাবে দেখবে না, তুমি দেখবে যে না আমার মধ্যে প্রবলেম ছিল বলেই আমি মানুষজনকে বুঝতে পারতাম না, আমার নিজস্ব পার্সোনাল রিলেশনশিপসগুলো খারাপ হচ্ছিল। আর এখন যখন তুমি নিজে হিল হচ্ছ, তুমি দেখবে তোমার নিজের ভালো ব্যবহারের জন্য তুমি যখন ইমোশনালি হিল, তখন দেখবে কীভাবে সুন্দরভাবে তোমার নিজস্ব পার্সোনাল রিলেশনশিপগুলো মিষ্টি মধুর হয়। ওকে, ইটস লাইক ওরকম, লাইক তোমার নিজস্ব পার্সোনাল লাইফে যেন একটা ম্যাজিক হবে যে আমার পার্সোনাল রিলেশনশিপগুলো, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হতে পারে, নিজের মা বাবার সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক, সেগুলো অনেক বেটার হয়ে যাবে। ওকে, is the magician. আর এটা যদি কোনো সম্পর্ক থাকে, তোমার লাইফে যদি কোনো সম্পর্ক থাকে প্রেমজনিত, স্বাভাবিকভাবে সম্পর্ক মানে প্রেমজনিত সম্পর্ক থাকে কারোর সাথে, আমাকে এখানে একটা ব্যক্তি উঠে এসেছিলো, তো সেই ব্যক্তিটার সাথে তোমার সম্পর্কটা একটা নিউ হাইটে যাচ্ছে। ওকে, তোমাদের সম্পর্কটা রিসেন্টলি একটা ট্রান্সফরমেশনসের মধ্যে দিয়ে গেছে, এর ফলে আর তুমি এই ট্রান্সফরমেশনটা যেহেতু কমপ্লিট করেছো, তার ফলে কী হচ্ছে, তোমরা দুজনেই ইমোশনালি আরও ডিপলি কানেক্টেড হচ্ছে, আর নিউ একটা সাইকেল স্টার্ট হচ্ছে। ওকে, লেটস সি। Look at the Lovers card. তোমরা দুজনে ইমোশনাল ইউনিয়নে আসছো, মাঝখানে হতে পারে তোমাদের পটাপটি হচ্ছিল না, বনিবনা হচ্ছিল না, কেউ একজন রোম্যান্টিক্যালি ইনভলভ রয়েছে তোমার সাথে, তার সাথে তোমার পটাপটি হচ্ছিল না, তার সাথে তোমার সেরকম একটা ইমোশনালি কানেক্ট করতে পারছিলে না তুমি সেই ব্যক্তিদের সাথে, বিকজ তুমিও ট্রান্সফরমেশনসের মধ্যে দিয়ে যাচ্ছিলে, তোমার ইমোশনাল চেঞ্জেস হচ্ছিলো, তুমি ইমোশনালি হিল করছিলে নিজেকে, তার ফলে কী হচ্ছিল, সিচুয়েশনটা ওয়াজ নট নর্মাল। ওকে, সেরকমভাবে ইমোশনালি তুমি অতটা কানেক্ট করতে পারছিলে না, কিংবা তোমাদের দুজনের হয়তো সেই বনাবনিটা হচ্ছিল না, বাট সেই চ্যালেঞ্জিং ফেজটা ওভার হয়ে গেছে। ওকে, আগামী 1 মাসের মধ্যে তুমি এই সম্পর্কে ইউনিয়নে থাকবে, এই ব্যক্তিটার সাথে তুমি সম্পর্কে ইউনিয়নে থাকবে, তোমরা দুজনে একটা হারমোনিক, মানে কি বলবো, পাতি ভাষা বলতে গেলে তোমরা দুজনের সম্পর্কে প্রচণ্ড হ্যাপিনেস ফিল করবে। ওকে, তোমরা দুজনে একটা ইমোশনাল ইউনিয়নে আসবে। ওকে, একটা নিউ ফেজ স্টার্ট হবে তোমাদের সম্পর্কে, যেখানে তোমরা ইমোশনালি প্রচণ্ড কন্টেন্ট থাকবে, হ্যাপি থাকবে, আর দুজনে সেম ওয়েভ লেন্থে থাকবে, দুজনেই যেন দুজনের কথাটা, মানে আগে যেরকম হচ্ছিল তুমি একটা বলছিলে সে একটা বলছিলে, কেউ কারোর কথা নিতে পারছিল না, বুঝতে পারছিল না, বাট সেটা হবে না, তোমরা দুজনেই ইমোশনাল, তোমাদের দুজনে সেম ভাইব্রেশনে থাকবে, তোমরা দুজনের কথা বুঝতে পারবে, আর বিকজ তোমরা দুজনে এখন হিল। ওকে, তোমরা দুজনেই হিল্ড, তো তোমরা দুজনেই দুজনের কথা ভালো মতো বুঝতে পারবে, দুজনেই সেম ওয়েভলেন্থে থাকবে, দুজনে সেম ভাইব্রেশনে থাকবে, আর একটা স্পিরিচুয়াল ইউনিয়নে আসবে। ওকে, এর ফলে একটা নিউ সাইকেল স্টার্ট হচ্ছে। দ্যাটস ইট। হু ইজ দিস? এই কুইন অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে? সেভেন অফ পেন্টিকলস। তুমি ম্যাচিওর হবে, তোমার মধ্যে পেশেন্স আসবে, তোমার মধ্যে ধৈর্যশীলতা আসবে, তুমি আগে হতে পারে প্রচণ্ড অধৈর্য ছিলে, বাট সেই জিনিসটা চেঞ্জ হচ্ছে। ওকে, তুমি ওয়েট করতে শিখবে, তুমি ট্রাস্ট করতে শিখবে, তুমি বিশ্বাস করতে শিখবে, তুমি তোমার নিজের এনার্জিটাকে সেভ করতে শিখবে। তুমি আগে হতে পারে তোমার নিজস্ব এনার্জি প্রচণ্ড ওয়েস্ট করতে, তার উল্টোপাল্টা কাজ করবে, বাট সেই এনার্জিটাকে তুমি রিজার্ভ করবে, নিজের এনার্জিটাকে প্রোটেক্ট করবে। তুমি মেডিটেশন স্টার্ট করতে পারো, যোগা স্টার্ট করতে পারো, বাট তুমি কোনো ডেইলি বেসিসে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করবে, যার ফলে তোমার মধ্যে পেশেন্স আসবে, ধৈর্যশীলতা আসবে। সবথেকে বড় কথা, একটা তুমি ম্যাচিওর হচ্ছ, ইউ আর বিকামিং আ ম্যাচিওর পার্সন। ওকে পাইলওয়ান, তো খুব সুন্দর। আগামী 1 মাসে তুমি নিজের মধ্যে যে পার্সোনাল চেঞ্জেস দেখতে পারবে, নিজের মধ্যে যে চেঞ্জেসটা দেখতে পাবে, সেটা তুমি তোমার আশেপাশের পার্সোনাল রিলেশনশিপসে সেই চেঞ্জেসগুলো দেখতে পাবে। ওকে, খুব ভালো রিডিং ছিল পাইলওয়ান। ওকে, জানি না কতটা মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি বলবার। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওর পজিটিভ এনার্জিটা, এত সুন্দর পজিটিভ এনার্জিটা যদি নিজেদের লাইফে ক্লেম করতে চাও, তাহলে প্লিজ অবশ্যই কমেন্ট সেকশনে সাকসেস লেখো, আর জানিও কেমন লাগলো ভিডিওটা। আর তোমরা যদি কোনো টপিকে ভিডিও দেখতে চাও, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও, আর মেনশন করে যে আমি এটা দেখতে চাই। মানে অনেক সময় কী হয় বলতো, কমেন্টগুলো আমি চেক করতে ভুলে যাই, সো বললে আমি যখন রিপ্লাই করি তখন দেখতে পাবো। ওকে, সো
সো এটাই ছিল পাইল 1, তোমাদের রিডিং দেখার জন্য একটা ভিডিওতে। বাই। হ্যালো পাইল 2, তো যারা যারা এই স্কিন কালারের, এটা স্কিন কালার, এই স্কিন কালারের বক্সটা যারা যারা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। চলো দেখি পাইল 2, আগামী 1 মাসে তোমার লাইফে কি লাকি ইভেন্ট ঘটতে চলেছে। ওকে, যখন ভিডিওটা দেখছো সেই সময় থেকে আগামী 1 মাসের মধ্যে তোমার লাইফে কি লাকি ইভেন্ট ঘটতে চলেছে। ওকে, সো লেটস সি পাইল 2। কিছু আমি জানি না হঠাৎ করে কেন একটা মনে হলো কিছু একটা সেরেন্ডিপিটিস তোমার লাইফে ঘটবে আগামী 1 মাসে। কি বলছি আমি, একটা চ্যানেল হলো এই মেসেজটা, জানি না কার লাইফে মিলবে। কিছু একটা র্যান্ডম যেটা তুমি এক্সপেক্ট করছো না এরকম কিছু একটা ঘটবে। ইটস লাইক মানে ভালো কিছু, নেগেটিভ কিছু নয়। ইটস লাইক হয় না সেরেন্ডিপিটিস মানে কি, মানে এমন একটা ম্যাজিক্যাল কিছু ঘটে যাও যেটা আমি কল্পনাও করতে পারি না। সো সামথিং মানে এরকম কিছু একটা ঘটবে, লাইক সামথিং ম্যাজিক্যাল, লাইক উইচ ইউ হ্যাভ, মানে যেটা তুমি ইম্যাজিনই করো নি। ওকে, এরকম কিছু একটা ঘটতে পারে আগামী 1 মাসে। ওকে, সবার জন্য না, কিছু স্পেসিফিক মানুষজনের জন্য এই মেসেজটা। ওকে, জানি না হঠাৎ করে এলো মেসেজটা। লেটস সি স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ ফর পাইল 2, আগামী 1 মাসে তোমার জীবনে কি লাকি ইভেন্ট ঘটতে চলেছে। স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ ফর পাইল 2। ওকে, 3 of Wands। ওকে, আগামী 1 মাসে কি লাকি ইভেন্ট ঘটবে। নাইট অফ পেন্টিকলস। ওকে, আগামী 1 মাসে কি লাকি ইভেন্ট ঘটবে। ওকে, ওয়াও, একসাথে দুটো কার্ড এসছে। Let's see. Okay, 3 of Wands, Knight of Pentacles, Death and the Fool. Okay, তুমি কিছু একটা প্ল্যানিং করছিলে অনেক দিন ধরে, স্টেপ নেবে নেবে করে নিতে পারছিলে না, অনেক ভাবনা চিন্তা করছিলে। জিনিসটা খুলে বলছি, আস্তে আস্তে বলছি, তুমি কিছু একটা প্ল্যানিং করছিলে অনেক দিন ধরে। ওকে, স্টেপ নেবে নেবে করেও নিতে পারছিলে না, কিংবা নিলেও খুব একদম বেবি স্টেপস নিয়েছো সেটার দিকে। ওকে, সেই সিচুয়েশন একটা চেঞ্জ আসবে অ্যান্ড ইউ হ্যাভ টু টেক আ রিস্ক ইন দ্যাট সিচুয়েশন। কি বললাম, তুমি কিছু একটা প্ল্যানিং করেছিস, লাইক একটা ফুল প্রুফ প্ল্যানিং হয় না, যে ফিউচারে আমি এই সিচুয়েশনটাকে আমি ফিউচারে এই জায়গায় নিয়ে যাবো, একদম ডিটেল প্ল্যানিং করেছো কোনো সিচুয়েশনে। বাট যতটা ডিটেলিংয়ে তুমি প্ল্যানিং করেছো অত ডিটেলিংয়ে তুমি সিচুয়েশনটাকে এক্সিকিউশনে তুমি অতটা বেশি মাহির নাও। তুমি প্ল্যানিং অনেক দূর করে ফেলেছো, বাট তুমি এই সিচুয়েশনটাতে অ্যাকশন কিছু নাওনি। অ্যাকশন নিলেও সেটা খুব অল্প কিছু, লাইক খুব স্লো মুভমেন্টে, খুব আস্তে ধীরে ভেবে চিনতে খুব অল্প কিছু অ্যাকশন নিয়েছো, যেটা যেরকম প্ল্যানিং করেছো সেরকম কোনো অ্যাকশন নিয়ে তুমি নাওনি। বাট এই সিচুয়েশনটার এইটাই চেঞ্জ হচ্ছে, এই সিচুয়েশনটার পুরো প্লটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, ইটস লাইক তোমাকে র্যান্ডামলি এমন একটা সিচুয়েশনে দাঁড় করানো হবে যেখানে তোমাকে একটা বিশাল রিস্ক নিতে হবে এই সিচুয়েশনটাতে। এটাই এই সিচুয়েশনটাতে তোমাকে একটা বিশাল রিস্ক নিতে হবে, যেটা মানে ইটস লাইক তোমার মনে হবে যেন আমি তোমাকে কি পাহাড়ের সামনে দাঁড় করিয়ে বলছে ঝাঁপ দে, এরকম একটা সিচুয়েশন। আমি জানি না কেন, ইটস লাইক তোমাকে বিশ্বাস করে সেই সিচুয়েশনটাতে ঝাঁপ দিতে হবে, বাট এটা একটা বিশাল রিস্ক তোমার জন্য। ওকে, এরকম কিছু একটা তোমার লাইফে আগামী 1 মাসে এরকম কোনো একটা ইভেন্ট ঘটতে চলেছে। ইটস লাইক 360, মানে হয় না একদম চেঞ্জটা একদম মেজর চেঞ্জ, বিশাল বড় চেঞ্জ। আর এটা এই চেঞ্জটা সেই সিচুয়েশনটাতে, আমি জানি না এটা কী সিচুয়েশন, যেটা তুমি প্রচুর প্ল্যানিং করে রেখেছো, এই করবো সেই করবো হ্যানা করবো তেনা করবো, বিশাল একদম ডিটেল প্ল্যানিং। ওকে, আর তুমি প্রচণ্ড কনফিডেন্ট যে তুমি এটাই করবে। হয় না যে অনেকে প্ল্যানিং করে কি যদি হয় তাহলে আমি এটা করবো, লাইক যদি ফদি কিছু না, তুমি প্রচণ্ড কনফিডেন্ট যে এই সিচুয়েশনটাকে আমি ফিউচারে এইদিকেই নিয়ে যাবো। ওকে, প্রচণ্ড পজিটিভলি ভাবছো, প্রচণ্ড পজিটিভলি নিয়ে মানে প্ল্যানিংটাও প্রচণ্ড পজিটিভলি করেছো যে হ্যাঁ এটা হবেই, বাট অ্যাকশন কিন্তু তুমি সেরকম একটা নাও নি, প্রচণ্ড ধীরে সুস্থ ভেবে চিন্তা কোনো একটা অ্যাকশন এই সিচুয়েশনটাতে আমি দেখতে পাচ্ছি এই চেঞ্জেসটা। এবার একটু দেখি আমি ক্লারিফাই করে। ওকে, 3 of Wands কি প্ল্যানিং করেছো। ওকে, 3 of Wands কি প্ল্যানিং করেছো। ওকে, কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে কেউ কেউ অব্রড যাওয়ার প্ল্যান করছিলে, লাইক বিদেশে যাওয়ার প্ল্যান করছিলে,
বাট সেটা সাডেনলি কিছু একটা এই সিচুয়েশনে সাডেন কিছু চেঞ্জেস আসে। আমি জানি না হঠাৎ করে তোমার সাডেনলি তুমি বিদেশে চলে যাবে, সেটেল হয়ে যাবে, নাকি সাডেনলি প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাবে, বাট সামথিং টু ডু উইথ দিস। ওকে, কেউ কেউ বিদেশে যাওয়ার জন্য মানে একদম তুমি হয়তো একদম ফুল প্রুফ প্ল্যান করে রেখেছো, আমি যে ভিসা অ্যাপ্রুভ হবে আমি এখানে যাবো, ওখানে যাবো, এখানে গিয়ে সেটেল হয়ে যাবো, এখানে এই কাজটা করবো, লাইক বিদেশে গিয়ে কিছু লাইফটাকে তুমি ওখানে সেটেল ডাউন করবে বা কিছু এরকম কিছু একটা পুরো প্ল্যান করে রেখেছো। বাট হতে পারে সেদিকে মানে প্ল্যান করেছো, বাট সেদিকে তুমি হয়তো এখন যেতে পারো নি বিদেশে, হতে পারে ভিসা অ্যাপ্রুভালের জন্য ইয়ে করেছো, বাট সেই সেক্টরে কিছু একটা চেঞ্জেস আসছে, বিশাল বড় একটা লাইফ চেঞ্জিং একটা সিচুয়েশন। ওকে, লেটস সি কি প্ল্যানিং করেছো। 3 of Wands কি বোঝাচ্ছে, কি প্ল্যানিং করেছো। কি বোঝাচ্ছে, কি প্ল্যানিং করেছো, কি প্ল্যানিং করেছো। Pine to Spring guys, give me some King of Pentacles. Okay, what is this King of Pentacles? Oh, wait a minute. আমার যতদূর মনে হচ্ছে এই সিচুয়েশনে কোনো একজন ব্যক্তি ইনভলভ আছে। নাইট অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস। ওকে, কোনো একজন ব্যক্তি ইনভলভ রয়েছে যাকে নিয়ে তুমি প্ল্যান করেছো কিছু, ইটস লাইক তাকে নিয়ে বিদেশে সেটেল হবে বা কিছু এরকম কিছু একটা প্ল্যান করেছো। ওকে, লেটস সি Pine to কি প্ল্যান করেছো কিং অফ পেন্টিকলসটাকে নিয়ে। কি প্ল্যান করেছো Pine to গড কার্ডস আমার দাঁড়াচ্ছে, ইটস লাইক কি প্ল্যান করেছো এই কিং অফ পেন্টিকলসটিকে নিয়ে। এটা এমন একজন ব্যক্তি যে কিনা প্রচণ্ড ওয়েলদি, অ্যাটলিস্ট হ্যাঁ ওয়েলদি, স্টেবল ওয়েলদি বিজনেসম্যান হতে পারে, মানে যাকে নিয়েই তুমি প্ল্যানিং প্লটিং কিছু একটা করেছো সেই ব্যক্তিটার কথা বলছে। সেই ব্যক্তিটা ওয়েলদি, বয়সে বড় তোমার থেকে, ভালো তোমার থেকে বয়সে বড় কিনা জানি না, বাট এজেড পার্সন, লাইক 40 থেকে 50-60 এরকম এজ হতে পারে, 40 থেকে 60-র মধ্যে এজ হতে পারে ব্যক্তিটা, মানে ম্যাচিওর ব্যক্তি। আর মানুষটা যথেষ্ট ইউনো ফাইন্যান্সিয়ালি স্টেবল, আর ভালো ফাইন্যান্সিয়ালি স্টেবল। ওকে, ওয়েলথ আছে ব্যক্তিটা, প্রচণ্ড স্টেবল, এরকম না যে এমন কিছু করে যেখানে প্রচণ্ড ফ্লাকচুয়েশনস আছে ওয়েলথে, না, স্টেবল ওয়েলথ। কিছু বিজনেস কিছু করে কিংবা কোনো ফ্যামিলি কোনো বিজনেস আছে সেটাকে দেখে, সামথিং টু ডু উইথ দিস। বাট এই ব্যক্তিটা প্রচণ্ড স্লোলি অ্যাকশন নেয়। ওকে, প্রচণ্ড স্লোলি অ্যাকশন নেয়। ওকে, কী প্ল্যানিং করেছো তুমি ব্যক্তিটাকে নিয়ে, কিং অফ পেন্টিকলসটাকে নিয়ে কি প্ল্যান করেছে। গড, হোয়াট ইজ দিস হ্যাপনিং। কিং অফ পেন্টিকলসটাকে নিয়ে কি প্ল্যানিং করেছে Pine to Two of Pentacles. ওকে, what is this talking about? Two of Pentaclesটা কি বোঝাচ্ছে। Strength,
আচ্ছা কি বোঝাচ্ছে একটু একটু দেখতে হবে, আমি জিনিসটা ঠিক মতো মানে ধরতে পারছি না। তুমি এই ব্যক্তিটাকে নিয়ে যথেষ্ট কনফিউজ, তুমি প্ল্যান করে রেখেছো বাট ইউ আর নট শিওর ওয়েদার, মানে তুমি ব্যক্তিটা হয়তো তুমি ব্যক্তিটাকে নিয়ে আনশিওর, কিংবা তুমি জানো না যে ব্যক্তিটার লাইফে তুমি কোথাও স্ট্যান্ড করো। ওকে, তোমার কাছে দুটো অপশন রয়েছে পাইল টু। ওকে, কি করবে? আইদার এই ব্যক্তিটাকে তুমি ছেড়ে দেবে নাকি এই ব্যক্তিটাকে তুমি রাখবে। ওকে, তুমি প্ল্যানিং করে রেখেছো, তুমি ভেবে রেখেছো, বাট স্টিল ইউ আর নট শিওর ওয়েদার ইউ ওয়ান্ট দিস পার্সন আর নট। ওকে, তুমি দু হাতে দুটো অপশন নিয়ে ভাবছো কি করবো। ওকে, আর এই জিনিসটা তোমাকে যথেষ্ট ইমোশনালিও চ্যালেঞ্জ করছে। ওকে, তুমি যে প্ল্যানটা ভেবেছো এই সিচুয়েশনে, সেটাকে নিয়ে তুমি প্রচণ্ড অপটিমিস্টিক, আশাবাদী, বাট তবুও সিচুয়েশনটা চ্যালেঞ্জিং বিকজ তোমাকে দুটো অপশন দিয়ে দিয়েছে, দুটো অপশনের মধ্যে তোমাকে একটা অপশন নিতে হবে। ওকে, হোয়াট ইজ দিস অপশনস? কি টু অফ পেন্টিকলসটা কি অপশনসের কথা বলছে এখানে? টু অফ পেন্টিকলসটা কি অপশনসের কথা বলছে? এইট অফ ওয়ান্স, আচ্ছা এক মিনিট, আমি এটাকে রেখে আমি অন্য একটা কোয়েশ্চেন করে জিজ্ঞেস করছি। দুটো অপশন কি কি টু অফ পেন্টিকলসের মধ্যে? টু অফ পেন্টিকলসের দুটো অপশন কি কি? টু অফ পেন্টিকলসের দুটো অপশন কি কি? ওকে, কারো কারো ক্ষেত্রে এখানে দুটো ব্যক্তির মধ্যে দিয়ে তোমাকে একজন ব্যক্তিকে চুজ করতে হবে। পাইল টু, কারো কারোর ক্ষেত্রে এটা আমি দেখতে পাচ্ছি তোমার কাছে এটা থার্ড পার্টি কোনো সিচুয়েশন যেখানে তোমাকে দুটো ব্যক্তির মধ্যে দিয়ে একটা ব্যক্তি চুজ করতে পারে। এখানে কিং অফ পেন্টিকলস আর কিং অফ কাপস এসছে। ওকে, আর তুমি ভাবছো তুমি কাকে চুজ করবে। একজন তোমাকে ইমোশনালি প্লিজ করে আর একজন তোমাকে ম্যাটেরিয়ালি প্লিজ করে। ওকে, তুমি ভাবছো তুমি কাকে চুজ করবে, এটা হলো থার্ড পার্টি সিচুয়েশন। ওকে, ওই জন্য টু অফ পেন্টিকলস, তুমি কনফিউজ, তুমি প্ল্যান করে রেখেছো যে আমি এটা করবো ওটা করবো, প্ল্যান করেও কিছু হচ্ছে না বিকজ মেইন যে ডিসিশন সেটা তুমি এখনো নাওনি। ওকে, what is this knight of pentacles? what is this knight of pentacles টা কি বোঝাচ্ছে? চ্যারিয়েট, এখানেও দেখো দুটো অপশন নিয়ে তুমি এগোচ্ছ। I don't know what is this talking about. নাইট অফ পেন্টিকলস টা কি বোঝাচ্ছে? নাইট অফ পেন্টিকলস টা কি বোঝাচ্ছে? নাইট অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে? সিক্স অফ কাপস, সিক্স অফ কাপস নাইট অফ পেন্টিকলসকে ক্লারিফাই করছে। ওকে, কিছু পাস্ট ইমোশনস রয়েছে, কিছু পাস্ট ব্যক্তি রয়েছে যারা তোমাকে এই সিচুয়েশনে অ্যাকশন নিতে দেয় না। ইটস লাইক how do I say it? আচ্ছা কি বোঝাচ্ছে এটা? কি ছোট 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 কি স্টেপ নাও? নাইট অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে? ইটস লাইক কি অ্যাকশনস নাও? স্লো মুভিং এ কি অ্যাকশনস?
স্লো মুভিংয়ে কি অ্যাকশন নিয়েছো? স্লো মুভিংয়ে কি অ্যাকশন নিয়েছো? পাইল টু স্লো মুভিংয়ে কি অ্যাকশন নিয়েছে? এই সিচুয়েশনে পাইল টু স্লো মুভিংয়ে কি অ্যাকশন নিয়েছে? 9 অফ কাপস, ওকে। ইটস লাইক তুমি ইমোশনালি ইনটিউটিভলি যেগুলো ফিল করেছো, যে এগুলো করলে আমার এই সিচুয়েশনে আমি ঠিক হবে, সেগুলো তুমি করেছো এই সিচুয়েশনে। ইটস লাইক তোমার মনের খুশি, এটা যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন হয়, বিকজ ইটস ভেরি হার্ড, আমি এনার্জি রিড করতে পারছি না, আই ডোন্ট নো ওয়াই। পাইলট যেটা চুজ করে সেটা অনেক সময় হয়, যেটা হয় সেটা আমাকে বাস্তবটাকে অ্যাকসেপ্ট করতে হবে, ওকে। ইটস লাইক এটা যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন হয় পাইলট, আমি দেখতে পাচ্ছি যে তুমি এই সিচুয়েশনটাতে, যেখানে তোমাকে দুটো অপশান রয়েছে, দুটোর মধ্যে তোমাকে একটাকে চুজ করতে হবে, বাট তুমি হয়তো করতে পারছো না। বাট তুমি এখানে এরকম না যেটা তোমার ইচ্ছা সেটার দিকে তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না, তুমি হতে পারে অল্প অ্যাকশন নিচ্ছ, বাট যে সিচুয়েশনটা, এই দুটোর মধ্যে যে সিচুয়েশনটা যেটা তোমাকে ইমোশনালি হ্যাপিনেস দেয়, যেটার প্রতি তুমি ইমোশনালি ঝোঁকা, সেই সিচুয়েশনটার প্রতি কিন্তু তুমি অল্প হলেও অ্যাকশন নিচ্ছ। বাট হোয়াট ইজ দিস ডেথ ইজ অল অ্যাবাউট? হোয়াট ইজ দিস ডেথ? তাহলে কি চেঞ্জেস আসে? ডেথটা কি বোঝাচ্ছে? কি চেঞ্জেস আসছে? কি চেঞ্জেস আসে? ডেথটা কি চেঞ্জেস আসবার কথা বলছে? কুইন অফ কাপস, কারোর ইমোশনসে চেঞ্জ আসছে, ওকে ওকে। এটা যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন হয়, পাইল টু যে ব্যক্তিটার সাথে তুমি ইমোশনালি কানেক্টেড, সেই ব্যক্তিটার লাইফে চেঞ্জেস আসছে, ওকে। সেই ব্যক্তিটার ইমোশনসে চেঞ্জেস আসছে, ওকে। আমি এখানে নাইট অফ পেন্টিকলস আরেকবার ক্লারিফাই করবো। হোয়াট ইজ দিস নাইট অফ পেন্টিকলস ইজ টকিং অ্যাবাউট? হঠাৎ করে এনার্জিটা প্রচণ্ড ডাউন লাগছে তোমাদের রিডিংয়ে, ফাইলটা জানি না কেন। 3 অফ পেন্টিকলস, ইটস ডেফিনেটলি এ থার্ড পার্টি সিচুয়েশন, ওকে। প্রচণ্ড একটা আমার এনার্জি, আমি মনে হচ্ছে আমি কথা বলতে পারবো না বা কিছু। ইটস লাইক সামথিং, ইটস লাইক আমার মনে হচ্ছে যে আমার এনার্জি প্রচণ্ড ডাউন হয়ে যাচ্ছে। ইটস লাইক প্রচণ্ড এনার্জিটা ডাউন মনে হচ্ছে হঠাৎ করে তোমাদের রিডিংটা করতে গিয়ে। আমি ফাইল করেছি, আমার এরকম কিছু মনে হয়নি। ইটস লাইক এই ব্যক্তিটার এনার্জিটা মনে হচ্ছে আমি ফিল করছি। ইটস লাইক এই ব্যক্তিটা প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড এক্সস্টেড। ইটস লাইক সে ক্লান্ত, ওকে। তার মনে হচ্ছে সে আর পারছে না, বিকজ তাকে এই ব্যক্তিটা থার্ড পার্টি, এটা যার সাথে মিলবে সে বুঝতে পারে এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন, যেখানে কেউ প্রচণ্ড ক্লান্ত একসাথে দুটো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে করতে, একটাতে সে ইমোশনালি ফুলফিলড আর আরেকটাতে সে ম্যাটেরিয়ালি ফুলফিলড, ওকে। যেখানে সে ইমোশনালি ফুলফিলড সেখানে সে অ্যাকশন নিচ্ছে, অল্প হলেও অ্যাকশন নিচ্ছে, বাট স্টিল সে পুরোপুরি অ্যাকশন নিতে পারছে না, ওকে, ফর সাম রিজন। বাট চেঞ্জেস কি আসছে এই সিচুয়েশনে? চেঞ্জেস এটাই আসছে যে যেখানেই এই ব্যক্তির ইমোশনালি ফুলফিল হচ্ছে, যার থেকে সে ইমোশনালি ফুলফিলমেন্টটা পাচ্ছে বলে সে ফুলফিলড হচ্ছে, সেই সিচুয়েশনে চেঞ্জেস আসে। কুইন অফ কাপস, কোনো একজন মহিলার লাইফে চেঞ্জেস আসছে, কোনো একজন মহিলার ইমোশনসে চেঞ্জেস আসছে, ওকে। কুইন অফ কাপসটা কি চেঞ্জেসের কথা বলছে?
কুইন অফ কাপসটা কি চেঞ্জেস? জাস্টিস। ওকে, আচ্ছা কিভাবে জাস্টিস আসছে, কিভাবে জাস্টিস আসছে? Ace of Cups. Okay, Two of Cups. Pile 2. যে থার্ড পার্টিতে সিচুয়েশনে রয়েছে সে বুঝতে পারবে, আমি জানি না কে থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে, ওকে, বাট যার লাইফে দুজন ব্যক্তি রয়েছে, যার লাইফে দুজন ব্যক্তি রয়েছে যার প্রতি মানে দুজনের মধ্যে একজনের প্রতি ইমোশনালি ঝোঁকা, আরেকজনের প্রতি ম্যাটেরিয়ালি ঝোঁকা, যার প্রতি তুমি ইমোশনালি ঝোঁকা মাইল টু, সেই ব্যক্তিটার লাইফে একটা চেঞ্জেস আসছে যে সে তার লাইফে একটা ব্যালেন্স খুঁজে পারবে। এই ব্যক্তিটা আগে হয়তো ইমোশনালি স্টেবল ছিল না, বাট এই ব্যক্তিটা এখন ইমোশনালি স্টেবল হবে, কিংবা এই ব্যক্তিটার লাইফে একটা নিউ লাইফ, একটা নিউ বিগিনিং আসছে ইমোশনালি। হতে পারে ব্যক্তিটার লাইফে কেউ নিউ আসবে, কিংবা এই ব্যক্তিটা ইমোশনালি হিল হবে, কিছু একটা হবে, বিকজ এই ব্যক্তিটার লাইফে জাস্টিস আসছে, এই ব্যক্তিটার লাইফে ন্যায় আসবে। ওকে, এবার ব্যক্তির লাইফে ন্যায়টা এসে কী করছে সেটা আমি অত ডিটেলসে দেখতে পাচ্ছি না, যদি দেখতে পাই বলছি। বাট এই মহিলা যার সাথে তুমি লিঙ্ক আপ রয়েছো, যে তোমাকে ইমোশনালি ফুলফিলমেন্ট দিচ্ছে, সেই ব্যক্তির লাইফে একটা চেঞ্জেস আসছে। আর সেই ব্যক্তির লাইফে কী চেঞ্জেস আসছে, যে হতে পারে ব্যক্তির লাইফে একটা নিউ লাইফ, একটা নিউ সাইকেল স্টার্ট হচ্ছে, যেখানে সে প্রচণ্ড ইমোশনালি হ্যাপি হবে। যদি সেটা না হয়, দেন এই ব্যক্তিটার লাইফে কোনো একজন ব্যক্তি আসে যে তাকে ইমোশনালি হ্যাপি করবে। হোয়াট ইজ দ্য ফুল কার্ড? বিকজ তার পরের কার্ডটাই ফুল আছে। ওকে, হতে পারে ব্যক্তিটা তোমার থেকে ব্রেকআপ নিয়ে একটা নিউ সাইকেল স্টার্ট করবে, এটা হতে পারে। হোয়াট ইজ দ্য ফুল কার্ড? আচ্ছা না, আমি এখানে এস অফ কাপসটা একটু ক্লারিফাই করে নিই। হোয়াট ইজ দ্য এস অফ কাপস? ফোর অফ পেন্টিকলস, হিল। ওকে, এই মহিলাটা হিল্ড হবে বেসিক্যালি। এই মহিলাটা আগে হয়তো হিল্ড ছিল না, ইমোশনালি হিল্ড ছিল না, একটু পজেসিভনেস ছিল এই মহিলাটার মধ্যে কিংবা এই ব্যক্তিটার মধ্যে। এই ব্যক্তিটা ইমোশনালি হিল হবে, আর তার ফলে কী হচ্ছে? হোয়াট ইজ দ্য ফুল কার্ড? কী রিস্ক নিচ্ছে ইনি? কী রিস্ক নিচ্ছে? কে কী রিস্ক নিচ্ছে? ফুল কার্ডে কী রিস্ক নেওয়ার কথা বলছে? টেন অফ পেন্টিকলস। কেউ ইউনিয়নে আসছে। গড, কার্ড লিটারালি পড়ে গেল। কেউ ডিভাইন ম্যাসকুলিন এনার্জিতে আসছে, কেউ ডিভাইন ম্যাসকুলিন এনার্জিতে আসছে। আমি জানি না কে কোন এনার্জিতে আসছে, বাট এখানে আমি স্ট্রিক্টলি দেখতে পাচ্ছি একটা ইউনিয়ন হচ্ছে। লাভার্স কার্ড, এটা ইউনিয়ন। এই লাভার্স কার্ড অনেক সময় চয়েসের কথা বলে, বাট আমি এই ডেকটাকে ইউনিয়ন হিসেবেই দেখি। রিস্কটা এটাই যে তোমাকে একটা রিস্ক নিতে হবে ফ্যামিলি লাইফ রিলেটেড। ওকে, কাউকে পাইল টুকে কিংবা পাইল টুর সাথে রিলেটেড কোনো ব্যক্তি রয়েছে তাকে নিতে হবে, বিকজ এখানে এনার্জিটা পুরো মিক্সড হয়ে গেছে। আই কান্ট ডিফারেন্সিয়েট। ওকে, এখানে তোমার সাথে রিলেটেড কোনো ব্যক্তি হতে পারে। সো এটা দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে কেউ হতে পারে ইউনিয়নে আসছে কারোর সাথে, বিকজ সেই ব্যক্তির ইমোশনালি হিল হচ্ছে, কেউ একজন ইমোশনালি হিল হচ্ছে, তার ফলে দুটো ব্যক্তি ইমোশনালি ইউনিয়নে আসছে। কেন বলছি ইমোশনালি ইউনিয়নে আসছে? বিকজ এখানে দেখো কুইন অফ কাপস, এখানে কিং অফ কাপস, তো দুটো ব্যক্তি সেম পেজে আসছে, দুজনে ইমোশনালি সেম ভাইব্রেশনে আসছে। সো একটা ইমোশনালি ম্যাচ হচ্ছে। এটা কারোর জন্য হতে পারে, কারোর ক্ষেত্রে আবার এটা নাও হতে পারে। কারোর ক্ষেত্রে এটা হতে পারে যে কারোর লাইফে একটা বিগ চেঞ্জেস আসছে, মানে রিলেশনশিপে তো দুজন ব্যক্তি থাকে, তো একজনের লাইফে তো বিশাল বড় একটা চেঞ্জেস আসে, যার ফলে তাকে একটা তার ফ্যামিলি রিলেটেড কোনো একটা বিগ ডিসিশন নিতে হবে। ওকে, এটা হতে পারে, বাট আমি এখানে যতই ক্লারিফাই করার চেষ্টা করছি, বাট আমি জানি না একটু এনার্জিটা প্রচণ্ড ডাউন লাগছে এই রিডিংটাতে, পাইল টু এর রিডিংটাতে। ওকে, প্রচণ্ড ইটস লাইক আমি প্রচণ্ড ক্লান্ত, আমি পারছি না, আর আমি মনে হচ্ছে আমি কার্ড সাফলও করতে পারবো না, এতটাই এনার্জেটিক্যালি ডাউন লাগছে হঠাৎ করে। আমি কেন লাগছে এরকম? ওকে, হোয়াট ইজ দিস টেন অফ হোয়াট ইজ দিস টেন অফ পেন্টিকলস? টেন অফ পেন্টিকলসটা কী রিস্কের কথা বলছে? কী রিস্ক নিতে হবে? টেন অফ পেন্টিকলসটা কী রিস্কের কথা বলছে? নাইট অফ কাপস। ওকে, এটা হতে পারে কারোর ক্ষেত্রে কেউ তোমার কেউ কোনো একটা প্রপোজাল নিয়েও আসতে পারে তোমার দিকে। ওকে, সেটা মাল্টিপল জিনিস বোঝাচ্ছে। আমি এখানে স্ট্রংলি, আমি সত্যি কথা বলছি, খুব স্ট্রংলি আমি কিছু পাচ্ছি না এই ফাইলটাতে, ফাইল টু। ওকে, শুনে মনে হতে পারে যে তাহলে
কি রিড করছি, বাট যেটা পাচ্ছে না সেখানে আমি জোর দিয়ে বলতে পারি না। ওকে, অ্যাটলিস্ট আমি তো পারি না। ওকে, কে কি অফার নিয়ে আসে? নাইট অফ কাপসটা কি অফার? Page of Wands, okay. Page of Swords. তিনটে সিনারিও হচ্ছে, দেখো একজন হচ্ছে কারো কারো ক্ষেত্রে একটা ইউনিয়নে আসছে, কারো কারো ক্ষেত্রে কেউ একজন তার ফ্যামিলি রিলেটেড কোনো একটা ডিসিশন নেবে, বিগ ডিসিশন, কারো কারো ক্ষেত্রে কোনো একজন নিউ ব্যক্তি তোমার লাইফে আসছে যে তোমাকে অ্যাপ্রোচ করবে। ওকে, তুমি কোনো পাস্ট ব্যক্তির থেকে দূরে সরে গিয়ে একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করছো, যেখানে কোনো একজন নিউ ব্যক্তি তোমার দিকে আসবে, সে তোমাকে হয় প্রপোজ করবে কিংবা অ্যাপ্রোচ করবে ফর সামথিং, এরকম কিছু একটা সিনারিও হচ্ছে। ওকে, নাইট অফ কাপসটা কি অফার নিয়ে আসছে? পেজ অফ সর্টস, কোনো অফার নিয়ে আসছে কেউ। ওকে, এইটা তোমার লাইফে নেক্সট 1 মান্থে তোমার লাইফে এই চেঞ্জেসটাই আসছে। ওকে, একটু শর্টে বলে দিই আবার, তুমি কোনো সিচুয়েশন নিয়ে প্রচণ্ড প্ল্যানিং করেছো, বাট সেটা হতে পারে সেরকমভাবে তুমি সেই সিচুয়েশনে অ্যাকশন নিতে পারছো না, বিকজ তোমার লাইফে এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন, কাজের লাইফে কোনো থার্ড পার্টি, লাভ লাইফে কোনো থার্ড পার্টি। ওকে, ইটস লাইক দুটো সিচুয়েশনকে তোমাকে একসাথে ব্যালেন্স আউট করতে হচ্ছে। একটা সিচুয়েশনে তুমি ইমোশনালি হ্যাপি, আরেকটা সিচুয়েশনে তুমি ইমোশনালি হ্যাপি নাও, বাট জাস্ট বিকজ অফ ম্যাটেরিয়াল হ্যাপিনেস ইউ আর স্টিকিং উইথ দ্যাট থিং। ওকে, এবার যেখানে তুমি ইমোশনালি হ্যাপি সেখানে তুমি অল্প হলেও কাজ করছো, বেশি কাজ না করতে পারলে অল্প হলেও কাজ করছো, বাট সাডেন একটা চেঞ্জ আসছে, কোনো একটা তোমার এই সিচুয়েশনটা রিলেটেড একটা সাডেন চেঞ্জ আসছে, যে সিচুয়েশনটাতে তুমি ইমোশনালি লিঙ্কড সেই সিচুয়েশনে তোমার একটা চেঞ্জেস আসছে। হতে পারে যেটাতে, এটা যদি কোনো ব্যক্তি হয়, লাভ রিলেশনশিপ হয়, যে ব্যক্তিটার সাথে তুমি ইমোশনালি লিঙ্কড সেই ব্যক্তির লাইফে একটা বিশাল বড় চেঞ্জেস আসছে। এক হতে পারে তার সাথে তুমি ইউনিয়নে আসবে, আর নাতেও হতে পারে সেই ব্যক্তিটার লাইফে কোনো নতুন ব্যক্তি আসবে আর সে তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে তার প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করবে, একটা নিউ লাইফ স্টার্ট করবে, কিংবা তোমরা দুজনে ইমোশনাল একটা হারমোনিতে এসে ইউনিয়নে আসবে। না হলে হতে পারে এই ব্যক্তিটা যার সাথে তুমি ইমোশনালি কানেক্টেড সে তার ফ্যামিলি রিলেটেড কোনো একটা বিগ ডিসিশন নেবে, এটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, লেটস সি এর ফলে তোমার লাইফে কী চেঞ্জেস আসছে। ওকে, এটা একটা বিশাল বড় কোয়েশ্চেন, এটার ফলে তোমার লাইফে কী চেঞ্জেস আসছে, এটার ফলটা মানে এটার এফেক্টটা তোমার লাইফে কী পড়বে। পাইল 2, এটার এফেক্টটা তোমার লাইফে কী পড়বে। স্প্রিং গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। এটার এফেক্টটা তোমার লাইফে কী পড়বে। স্প্রিং গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। ওকে, এটার এফেক্টটা পাইল 2 এর লাইফে কী পড়বে। স্প্রিং গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। একটা কথা, এটার এফেক্টটা পাইল 2 এর লাইফে কী পড়বে। 8 of Cups. Okay, what is this? সেপারেশন, কিসের থেকে সেপারেশন আসছে? 8 of Cups টা সেপারেশন, কিসের থেকে সেপারেশন আসছে? 10 of Swords, তুমি তোমার লাইফে কোনো সিচুয়েশন থেকে মুভ অন করবে, আর সেই সিচুয়েশনটাকে কমপ্লিটলি ক্লোজড করবে। ওকে, তুমি কোনো সিচুয়েশন থেকে ইমোশনালি দূরে যাবে আর সেই সিচুয়েশনটাকে কাট অফ করবে তোমার লাইফ দিয়ে। ওকে, এটা কোন সিচুয়েশন যেটা থেকে তুমি ইমোশনালি দূরে যাচ্ছ আর সেই সিচুয়েশনটাকে কাট করছো? ইটস লাইক কোনো চ্যাপ্টার যেন ক্লোজ। এটা কোন সিচুয়েশন যেটার পিছনে তুমি দৌড়াচ্ছিলে? ওকে, পাইল 2, এই যে বললাম যে এর এক মাসে তোমার লাইফে এরকম কিছু ঘটবে, তার ফলে কি হচ্ছে, এই ঘটনাটা ঘটবার ফলে আলটিমেটলি তোমার লাইফের এফেক্টটা কী পড়ছে? তুমি ইমোশনালি কোনো সিচুয়েশন থেকে দূরে সরছো, ইমোশনালি তুমি কোনো সিচুয়েশনকে নিজের লাইফে কাট করছো, পুরো চ্যাপ্টারটাকে ক্লোজ করছো। এটা এমন একটা সিচুয়েশন যার পিছনে তুমি পাগলের মতো দৌড়াচ্ছিলে। ওকে, কোন সিচুয়েশনের পিছনে তুমি পাগলের মতো দৌড়াচ্ছিলে? ওকে, এম্পারার। ওকে, লাইক এমন একটা মানে তোমার মধ্যে একটা পাগল মানে হিন্দিতে একটা কথা আছে, লাইক পাগলপান, তুমি ওই সিচুয়েশনটাকে নিয়ে এতটাই পাগলের মতো ছিলে যে আমাকে জিততেই হবে, ওই সিচুয়েশন আমাকে জিততেই হবে। ইটস লাইক প্রচুর ফোকাস ছিল, সেই সিচুয়েশনটাকে তুমি ইমোশনালি নিজের লাইফ দিয়ে আউট করছো। ওকে, হোয়াট ইজ দ্য সিচুয়েশন? কোন সিচুয়েশন যেটা থেকে তুমি ইমোশনালি ডিট্যাচড হচ্ছ? টেম্পারেন্স। ওকে,
কোথা থেকে তুমি ইমোশনালি, কোথা থেকে তোমার সেপারেশন হচ্ছে? 8 of Cups-টা কি বোঝাচ্ছে? What is the 10 of Swords? কোন চ্যাপ্টার এন্ড হচ্ছে? The Tower. It's like divine, okay? Pile 2 তোমাদের জন্য একটা সিচুয়েশনটা লাইক এটা পজিটিভ শিফট, বাট কিছু সময় পজিটিভ শিফট আমাদের লাইফে এমনভাবে আসে যেটা আমাদের অ্যাকসেপ্ট থাকে না, যেটা আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। অনেক সময় কী হয় যে আমাদের লাইফে লেসন শেখানো হয়, লেসন দেওয়া হয়, যার মধ্যে আমাদের লাইফে পজিটিভ চেঞ্জেস আসে। সবসময় যে এরকম না যে আমাদের লাইফে পজিটিভ চেঞ্জটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিই, অনেক সময় আমাদের জোর করে পজিটিভ চেঞ্জ আনা হয়, ইউনিভার্স সেটা আনে। তো তোমার লাইফে এটাই হতে পারে পাইল টু, কোনো একটা পজিটিভ চেঞ্জ যেটা আসছে, বাট সেটা হতে পারে তুমি অ্যাকসেপ্ট করতে তোমার একটু টাইম লাগবে, বাট ইট উইল হ্যাপেন, ওকে? এই সিচুয়েশনটার ফলে তোমার লাইফ থেকে তুমি কোনো সিচুয়েশনকে টাটা বাই বাই করবে। আর এটা এমন একটা সিচুয়েশন যেটার পিছনে তুমি অনেক ছুটেছো, ইটস লাইক তুমি দিনের পর দিন এই সিচুয়েশনটার পিছনে দৌড়ঝাঁপ করেছো, ওকে? তো এই সিচুয়েশনটার পিছনে যখন তুমি এত দৌড়ঝাঁপ করেছো, বাট সাডেনলি তোমাকে এই সিচুয়েশনটা থেকে নিজেকে সেপারেট করতে হচ্ছে, ইট উইল বি আ ডিজাস্টার ফর ইউ। বাট মানে এটা মনে হবে যে তোমার লাইফের সামনে সব কিছু ভেঙে পড়ছে, এরকম মনে হবে। বাট এটা করা হচ্ছে যাতে করে তুমি তোমার এনার্জিটাকে ব্যালেন্স আউট করতে পারো, বিকজ এই সিচুয়েশনটার পিছনে ভাগতে ভাগতে তোমার এরকম হয়েছে তুমি নিজের ইমোশনসটাকে প্রায়োরিটাইজ করো না, ওকে? তোমাকে এই সিচুয়েশনটা থেকে দূরে করা হচ্ছে বিকজ যাতে করে তুমি তোমার নিজস্ব এনার্জিকে প্রায়োরিটাইজ করতে পারো, নিজের এনার্জিতে ফোকাসড হতে পারো, ওকে? এটা ডিভাইন ইন্টারভেনশন, ওকে? আর দেখি এই সিচুয়েশনটার ফলে তোমার লাইফে কী হবে, এর ফলে তোমার লাইফে এই সিচুয়েশনটা তোমার লাইফে কী এফেক্ট ফেলছে, ওকে? আগামী 1 মাসে এই সিচুয়েশনটা তোমার লাইফে কী এফেক্ট ফেলছে। এটা একটা পজিটিভ চেঞ্জ, বাট এটা হবে একটু নেগেটিভলি। ইটস লাইক সেপারেশন। তুমি মনে হবে সবার থেকে নিজেকে গুটিয়ে রাখবে বিকজ তুমি ইমোশনালি উইথড্রন করবে। ইটস লাইক তুমি কোনো বললাম না যে জিনিসটা তোমার খুব পছন্দের ছিল সেখান থেকে তোমাকে একটু সরতে হচ্ছে। ইটস লাইক তুমি কোনো সিচুয়েশন থেকে ইমোশনাল নিজেকে সরিয়ে নিয়ে আসবে, ওকে? একা ফিল করবে, বাট এই একাকিত্বটা তোমার সামটাইমস লোনলিনেস ইজ নিডেড টু বি ইমোশনালি to be in a emotionally mature position, okay, or emotionally mature vibration. তো এটাই, আর কিছু নেই এখানে পাইলটু তোমাদের জন্য, ওকে? পজিটিভ, বাট একটু অন্যরকমভাবে পজিটিভ, যেটা আমরা সাধারণত অ্যাকসেপ্ট করি না। হিউম্যান বিহেভিয়ার ডাজ নট অ্যাকসেপ্ট দিস কাইন্ড অফ positivity, but it's definitely a positivity, or it's definitely a positive shift for you, পাইলটু, okay? So এটাই ছিল পয়েন্ট তোমাদের রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম, বাট প্রচণ্ড এনার্জেটিক, সত্যি কথা বলতে ডাউন ফিল করছিলাম তোমাদের রিডিংটা করতে গিয়ে। জানি না কার এনার্জি এটা, বাট মনে হচ্ছিল প্রচণ্ড ক্লান্ত, আমি আর পারছি না রিডিংটা করতে, বাট স্টিল আই হ্যাভ টু মেক ইট হ্যাপেন। তো আমাকে তো করতেই হলো। বাট যার লাইফে যে এরকম ফিল করছো, প্লিজ একটু স্পিরিচুয়াল প্র্যাকটিস করো, তাহলে দেখবে এনার্জিটা আপলিফ্ট থাকবে, ওকে? সো পাইলটু এটাই ছিল তোমাদের রিডিং। জানি না কতটা মিললো। প্লাস তোমরা যদি ভিডিওর পজিটিভ এনার্জিটাকে নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ অবশ্যই কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হাইটাই ছিল আজকের রিডিং। দেখো জন্য একটা ভিডিওতে। বাই।